আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারে বাংলা মাইনরের সাজেশনটা দিয়ে দিলাম। কি দিলাম? 2 নম্বরের শর্ট কোশ্চেন। এর আমি তোমাদের দেখবে মাইনরের মেইন সাজেশনটা তোমাদেরকে আগে দিয়েছি, লাস্ট মিনিট সাজেশনও দিয়ে দিয়েছি, আর আজকে দিলাম 2 নম্বরের শর্ট কোশ্চেনটা। তোমাদের 2 নম্বরের কটা থাকে? 15টা থাকে। লিখতে কটা? 10টা। তাহলে 10টার জন্য 2 নম্বর করে বরাদ্দ আছে। 10 গুণ 2 20 নাম্বার। তো 20 নাম্বারটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর জায়গা। তোমরা কি করবে? আমি যে 2 নম্বর প্রশ্ন দিয়েছি নখদর্পণে করে যাও, আশা করি 10টা মন পেয়ে যাবে। পরীক্ষা কিন্তু 15টা থাকে, 10টা এর মধ্যে কিন্তু আসার চান্স প্রায় ধরো 99%। এবার দেখো, আমি যে সাজেশনগুলো দিচ্ছি, দেখবে তোমাদের মেজরের অর্থাৎ বাংলা মেজর যারা রেখেছে তাদের থার্ড পেপারটা আর তোমাদের মাইনর পেপারটা দুটোই ছন্দ অলঙ্কার, দুটোই একই সিলেবাস, কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে আলাদা। অর্থাৎ মেজরে যা আসবে মাইনরে কিন্তু আসবে না, মাইনরে যা আসবে মেজরে আসবে না। তার জন্য কি হচ্ছে, সাজেশন আমি কিন্তু দুটো দিয়েছি। মেজরের সাজেশন কিন্তু আমি আপলোড করেছি, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন, 2 নম্বর সাজেশন দুটি দেওয়া আছে। আজকে যেটা দিচ্ছি সেটা তোমাদের মাইনরের। মাইনর তোমাদের কিন্তু সব সাজেশন দেওয়া আছে, আজকে 2 নম্বর সাজেশনটা দিয়ে দিলাম, তোমাদের একদম বাংলা পকেট করে দিলাম। এবার দেখো কোন প্রশ্নগুলো দিয়েছি আমি। আর তবে হ্যাঁ, তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে দেখবে এভাবে আমি প্রতিটা সেমিস্টারে সাজেশন আগেই তোমাদের দিয়ে দিই। অর্থাৎ তোমরা যখন একটা সেমিস্টার থেকে 8 সেমিস্টার ওঠো, প্রথমেই কিন্তু সাজেশন হাতের মুঠোয় পেয়ে যাও, যা কোনো চ্যানেল এরকম তোমাদের হাতের মুঠোয় দেয় না। এরপর আমি তোমাদেরকে আবার পরীক্ষার আগে 1 মাস আগে থেকেই লাস্ট মিনিট সাজেশন দেওয়া শুরু করি। যে সাজেশনগুলো ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ স্টার মার্কস প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্টার মার্কস প্রশ্ন। তাই তোমরা গুরুত্ব সহকারে ভালো মতো ভাবে এই প্রশ্নগুলো করে যাও, এর মধ্যেই পরীক্ষা কোন পেয়ে যাবে। এবার দেখে নাও কোন প্রশ্নগুলো আমি তোমাদেরকে মাইনরের জন্য রেখেছি। ভালো মতো শুনবে, তারপরে লিখে নেবে কিন্তু। দেখো, প্রথম প্রশ্ন দেখবে, ছেদ ও জ্যোতি কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। ছেদ ও জ্যোতি কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। ঠিক আছে, ভালো মতো করে যাও। এরপরে দেখবে অপূর্ণ পর্ব বা প্রান্তিক পর্ব, আর একটা দেখবে অতি পর্ব বা প্রাক পর্ব কাকে বলে, উদাহরণ দাও। কি দিয়েছি? অপূর্ণ পর্ব বা প্রান্তিক পর্ব এবং অতি পর্ব বা প্রাক পর্ব কাকে বলে, উদাহরণ দাও। এই যে আমি প্রত্যেকটা যে বলে যাচ্ছি সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে, প্রত্যেকটার কিন্তু উদাহরণ কিন্তু মাস্ট দিতেই হবে। উদাহরণ না দিলে নাম্বার কিন্তু তোমাদের কেটে দেবে, অর্থাৎ 1 নাম্বার কিন্তু কেটে দেবে। সংজ্ঞা শুধু লিখলে নাম্বার দেবে না, 1 দেবে, 1 কিন্তু কেটে দেবে। তাই তোমরা প্রত্যেকটা সংজ্ঞার সাথে কিন্তু উদাহরণ মাস্ট দেবেই। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, মুক্তদল ও রুদ্রদল কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। কি দেখবে? মুক্তদল ও রুদ্রদল কাকে বলে, উভয়ের পার্থক্য। এবার দেখো কাকে বলে বলেছি মানে উদাহরণ মাস্ট, তাই তোমরা উদাহরণ কিন্তু দেবেই। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, ছন্দবিজ্ঞানে চরণ ও ছত্রের মধ্যে পার্থক্য লেখো। কি দিয়েছি? ছন্দবিজ্ঞানে চরণ ও ছত্রের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো, অক্ষরবৃত্ত ছন্দকে তান প্রদান বা মিশ্র কলাবৃত্ত ছন্দ বলে কেন। কি দিলাম? অক্ষরবৃত্ত ছন্দকে তান প্রদান বা মিশ্র কলাবৃত্ত ছন্দ বলে কেন, লেখো। তারপরে দলবৃত্ত ছন্দকে বল প্রধান বা ছড়াবৃত্ত বলা হয় কেন। কি দিয়েছি? দলবৃত্ত ছন্দকে বল প্রধান বা ছড়াবৃত্ত বলা হয় কেন, লেখো। নেক্সট দেখো, মুক্তক বা গদ্য ছন্দ কাকে বলে। কি দিলাম? মুক্তক বা গদ্য ছন্দ কাকে বলে। তারপর দেখো, মাত্রাবৃত্ত ছন্দকে ধ্বনি প্রদান বা কলাবৃত্ত ছন্দ বলে কেন। কি দিলাম? মাত্রাবৃত্ত ছন্দকে ধ্বনি প্রদান বা কলাবৃত্ত ছন্দ বলে কেন। এরপরে দেখো, অমিত্রাকর ছন্দের দুটি লক্ষণ লেখো। দেখবে অমিত্রাকর ছন্দের দুটি লক্ষণ, সংজ্ঞাটা দেখবে অমিত্রাকর ছন্দ কাকে বলে এবং দুটি লক্ষণ লেখো। তারপরে দেখো, অক্ষরবৃত্ত ছন্দে মহাশ্বাস বা দীর্ঘজ্যোতি বলতে কি বোঝায়। কি দিলাম? অক্ষরবৃত্ত ছন্দে মহাশ্বাস বা দীর্ঘজ্যোতি বলতে কি বোঝায়। তারপরে দেখো, পয়ার কাকে বলে, পয়ার ছন্দে দুটি বৈশিষ্ট্য লেখো এবং ইহা কয় পর্বে কি। কি দিলাম? পয়ার কাকে বলে, ইহা কয় পর্বে কি, এর দুটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তারপরে দেখো, কোন ছন্দের শোষণ শক্তি সর্বাধিক। কি দিলাম? কোন ছন্দের শোষণ শক্তি সর্বাধিক, এই ছন্দের একটি বিকল্প নাম লেখো। তাহলে হচ্ছে যে ছন্দ হবে তার একটি বিকল্প নাম লিখতে হবে। প্রশ্ন দেখো, মাত্রা কাকে বলে, উদাহরণ দাও। মাত্রার সংজ্ঞা এবং উদাহরণ। তারপর দেখো, মিশ্রবৃত্ত ছন্দে রুদ্রদল কত মাত্রা হয়। কি দিয়েছি? মিশ্রবৃত্ত ছন্দে রুদ্রদল কত মাত্রা হয় বা কত মাত্রা পায়। ঠিক আছে, তারপর দেখো, একটি পরবান্তিক মিলের উদাহরণ দাও। কি প্রশ্ন দিলাম? একটি পরবান্তিক মিলের উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন দেখো, কলাবৃত্ত রীতিতে মাত্রা গণনার সময় মুক্ত ও রুদ্রদলের মান কত হয়, লেখো। কি দিলাম?
কলাবৃত্তে কলাবৃত্ত রীতির মাত্রা গণনার সময় মুক্ত রুদলের মান কত হয় লেখো। নেক্সট প্রশ্ন দেখো, লুপ্ত জ্যোতি কাকে বলে উদাহরণ দাও। কি দিলাম? লুপ্ত জ্যোতি কাকে বলে উদাহরণ দাও। আর এটা দেখবে ভাব জ্যোতি কাকে বলে উদাহরণ দাও। তাহলে এগুলো তোমাদের ছন্দের প্রশ্নগুলো। এবার দেখো ছন্দ থেকে তোমাদের দল বিশ্লেষণ করতে দেবে, অর্থাৎ দল ভাঙতে হবে। এবার দেখো দল ভাঙতে হবে যেগুলো দেবে, যে শব্দগুলো, সেই শব্দগুলোর কিন্তু তোমাদের সরাসরি কমন পাওয়া যায় না, তোমাদের একটু প্র্যাকটিস রাখতে হবে। তোমরা জানো ছন্দ অলঙ্কার কিন্তু নির্ণয় করা শিখতে হয়। আমি কিন্তু প্রথম মেন ভিডিওতে, অর্থাৎ তোমাদের মাইনারের যে প্রথম সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, সেখানে কিন্তু বলে দিয়েছি কোন কোন লাইন থেকে তোমাদের ছন্দ অলঙ্কার ইম্পর্টেন্ট হবে, আমি কিন্তু সব বলে দিয়েছি। এবার দেখো তোমাদের ক্ষেত্রে দল বিশ্লেষণ করতে দেবে, যেটা আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, অর্থাৎ কয়েকটা দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো প্র্যাকটিস করো। এর মধ্যে থেকেও আসার চান্স আছে, তবে যে সিওর আসবে এর মধ্যে থেকে এরকম কোনো কথা নাই, যে কোনো একটা শব্দ থেকে আসতে পারে। তবে কোনগুলো থেকে আসতে পারে আমি সেরকম কয়েকটা বেছে নিয়েছি, একটু নোট করে নাও। দেখো দল বিশ্লেষণ করো, কিসে দেবে? দিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়, বঙ্কিমচন্দ্র এবং মহাভারত। ঠিক আছে, এই ধরনের কটা শব্দ আমি তুললাম। এছাড়াও অন্যান্য শব্দও আসতে পারে, সেগুলি আসতে পারে, যদি আসে সেভাবে লিখবে। ঠিক আছে, দেখে নাও একটু। এবার দেখো আমি একটা উদাহরণের বুঝিয়ে দিচ্ছি কিরকম। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথটা তোমরা কিভাবে ভাঙবে? র ছোট হ্যাপেন দিয়ে, বিন ছোট হ্যাপেন দিয়ে, ধ্রু ছোট হ্যাপেন দিয়ে, নাথ। এটা হচ্ছে দল বিশ্লেষণ করা হলো। এবার কোনটা কি দল তার নিচে বা সাইডে লিখে দেবে। কি লিখবে? র হচ্ছে কি মুক্ত দল, বিন হচ্ছে কি রুদ্র দল, দ্রো হচ্ছে কি মুক্ত দল, নাথ হচ্ছে কি রুদ্র দল। এবার কিভাবে হয় সেগুলো একটু শিখতে হয়, না শিখলে এগুলো বোঝা যায় না। আমি এটা কয়েকটা দিলাম, যারা শিখেছো তারা বুঝতে পারছো, আর যারা শেখনি তারা এগুলো একটু প্র্যাকটিস করো। ঠিক আছে, নেক্সট দেখো অলঙ্কার থেকে কি দিয়েছি আমি। দেখো অলঙ্কার দেওয়ার আগে তোমাদেরকে বারবারই বলছি আমি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের কিন্তু কোনো চ্যানেল এরকম তোমাদের মেন সাজেশন, লাস্ট মিনিট সাজেশন এবং 2 নম্বর সাজেশন হাতে মুঠো করে দেয় না। আমি একমাত্র আছি যে তোমাদেরকে সমস্ত বিষয়ের সাজেশন হাতে মুঠো করে দেওয়ার চেষ্টা করি, 60-এ 60। ঠিক আছে, দেখো অলঙ্কারে কি দিয়েছি নোট করো। প্রথম দেখবে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও। কি দিলাম? অনুপ্রাস অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন দেখো, উৎপ্রেক্ষা ও রূপক অলঙ্কার কাকে বলে উভয়ের পার্থক্য লেখো। কি দিলাম? উৎপ্রেক্ষা ও রূপক অলঙ্কার কাকে বলে উভয়ের পার্থক্য লেখো। তারপর দেখো অপোন্নতি ও সমশক্তি অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও। কি দিলাম? অপোন্নতি এবং সমশক্তি অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও। তারপরে ব্যতিরিক অলঙ্কার কাকে বলে, ইহা কয় প্রকার কি কি। কি দিলাম? ব্যতিরিক অলঙ্কার কাকে বলে, ইহা কয় প্রকার কি কি। তারপর দেখবে সন্দেহ অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও। কি দিচ্ছি? সন্দেহ অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও। এছাড়া দেখবে ভ্রান্তিমান অলঙ্কার কাকে বলে এবং উভয়ের পার্থক্য লেখো। তাহলে কি দিলাম? সন্দেহ অলঙ্কার এবং ভ্রান্তিমান অলঙ্কার কাকে বলে উভয়ের পার্থক্য লেখো। তারপরে নির্দেশনা এবং দৃষ্টান্ত অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও। কি দিলাম? নির্দেশনা ও দৃষ্টান্ত অলঙ্কার কাকে বলে এবং উদাহরণ দাও। এবার দেখো দাও। নেক্সট প্রশ্ন দেখো, বিরোধাভাস অলঙ্কার সংজ্ঞা ও উদাহরণ দাও। বিরোধাভাস অলঙ্কারের সংজ্ঞা ও উদাহরণ। তাহলে তোমরা অলঙ্কার থেকে 11টা প্রশ্ন ভালো মতো দেখছো। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে অলঙ্কার নির্ণয় করতে দেওয়া, অর্থাৎ কি অলঙ্কার তোমাদের কিন্তু লিখতে হবে। এবার দেখো অলঙ্কার কি তা জানার জন্য কিন্তু শিখতে হয়। অর্থাৎ এখানে তো আর আমি শেখানো ক্লাস করাতে পারছি না, তাই আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে দিলাম। তোমরা এগুলো প্র্যাকটিস রাখো। তোমাদের কাছে যদি নোটস থাকে বা বই থাকে সেখান থেকে দেখে নাও, বা তোমাদের যদি টিচার থাকে তোমরা নিশ্চয়ই দেখবে তোমাদের এগুলো পড়িয়েছে, দেখবে একটু মিলিয়ে নাও। কি প্রশ্ন দিয়েছি? অলঙ্কার নির্ণয় করো। দেখবে মহাভারতের কথা অমৃত সমান দিতে পারে, অলঙ্কার নির্ণয় করো। কি? মহাভারতের কথা অমৃত সমান। তারপর দেখবে কাঁচা সোনার মতো রোদ। কি দিয়েছি? কাঁচা সোনার মতো রোদ। তারপরে যমুনায় নামিয়া যেন ডুব দিল কালা। কি দিয়েছি? যমুনায় নামিয়া যেন ডুব দিল কালা। তারপরে লাস্ট দেখবে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। কি দিলাম? সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। তাহলে তোমাদেরকে এই কটা আমি লাইন দিয়ে দিলাম, যেগুলো অলঙ্কার নির্ণয় করতে হবে। ছন্দের আমি দিয়ে দিয়েছি বা দলের আমি দিয়ে দিয়েছি, দল বিশ্লেষণ করতে দাও কি করতে হবে। তো ছন্দ অলঙ্কারের মোট 11টা প্রশ্ন দিলাম। 11 প্রশ্ন তোমরা ভালো মতো করে যাও, পরীক্ষা কিন্তু তোমাদের 15টা থাকবে, লিখতে হবে 10টা। আশা করি 10টা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর এর অতিরিক্ত যদি তোমরা প্র্যাকটিস করো বা তোমাদের স্যার যদি করে থাকে সেগুলো কিন্তু তোমরা ফলো করবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদেরকে দেবে আমি প্রত্যেকটা সেমিস্টারে অ্যাডভান্স সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, 2 নম্বরের সাজেশন, 3টে জিনিসই দেওয়ার চেষ্টা করছি। আমি সময় খুব কম পাই,
তবু তার মধ্যে থেকেও চেষ্টা করি তোমাদেরকে যাতে ভালো রেজাল্ট হয় তার জন্য ভিডিও নিয়ে আসা। আর অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাবে এরপর তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার আছে এবং কোন বিষয়ে 2 নম্বর শর্ট কোশ্চেন দরকার আছে। আমি সময় পেলেই তোমাদেরকে সেই কমেন্ট অনুযায়ী আপলোড করবো। দেখে নাও।